আজকে 10 জুলাই সমস্ত বাংলাদেশব্যাপী এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। তো সর্বপ্রথম কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের একটি এসএমএস এর মাধ্যমে আপনার রেজাল্টটি পাবেন, অথবা একটি ওয়েবসাইটের মাধ্যমে সর্বপ্রথম সবার আগে কিভাবে আপনার রেজাল্টটি বের করবেন তা নিয়ে আজকে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই। কারণ আপনি নয়, শুধু আপনার আশেপাশে আত্মীয় স্বজন সকলে কিন্তু এই ভিডিওটি প্রয়োজন, কারণ তারাও কিন্তু সর্বপ্রথমে তারা কিন্তু রেজাল্টটি পেতে পারে। প্রথমত আমরা এসএমএস এর মাধ্যমে আমাদের রেজাল্টটি বের করার চেষ্টা করব। তো এর জন্য আমাদের কি করতে হবে আমরা একটু দেখে নেই। তো এখানে বলা হয়েছে এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে হবে। তো প্রথমত এখানে লিখতে হবে, আমাদের এসএমএস অপশনে লিখতে হবে এসএসসি, এরপরে লিখে বোর্ডের নাম, যারা ঢাকা বোর্ড ডিএইচএফ, যারা বরিশাল বোর্ড বিওআর, যারা কুমিল্লা সিওএম, এভাবে লিখে তারপরে লিখতে হবে রোল নাম্বারটা। রোল নাম্বার লেখার পরে আপনাকে লিখতে হবে পাসিং ইয়ার, এরপরে 16222 নম্বরে আপনাকে সেন্ড করতে হবে। তো আমি আপনাদেরকে একটু উদাহরণস্বরূপ আমাদের মেসেজ অপশনে চলে যাই। তো এখানে যে কোনো একটি মেসেজ অপশনে যাওয়ার পরে আপনার টু নামের একটি অপশন থাকে, সেই টু নামের যে অপশনটি রয়েছে সেখানে আপনি দিবেন আপনার 16222, এই যে লেখাটা যেখানে সেন্ড করতে হবে 16222, আর যেখানে আপনি এসএমএসটা লিখবেন সেখানে লিখবেন এসএসসি, এরপরে যাদের ঢাকা বোর্ড একটা স্পেস দিয়ে 3 অক্ষরের লেখাটা লিখবেন, এরপরে আপনার রোল নাম্বারটি লিখবেন, তারপরে আপনি পাসিং ইয়ার লিখবেন। তো আমি আবার একটু বলে দিই, প্রথমে আপনি এসএসসি লিখবেন, এরপরে বোর্ডের 3 অক্ষরের নাম লিখবেন, এরপরে আপনার রোল নাম্বার লিখবেন, এরপরে আপনি পাসিং ইয়ার লিখবেন এবং আপনি এখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে সেন্ড করে দিবেন। তাহলেই আপনার একটি মেসেজ আসবে এবং সেই মেসেজের মাধ্যমে আপনি আপনার রেজাল্টটি পেয়ে যাবেন সর্বপ্রথম। তো যারা মেসেজের মাধ্যমে রেজাল্ট পাবেন না তারা কি করবেন? তো তাদের জন্য আরেকটি সুখবর রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে আপনারা রেজাল্ট পেতে পারেন। তো এর জন্য এডুকেশন বোর্ড বাংলাদেশ নামে একটি ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটটি আপনি যে কোনো একটি ব্রাউজার থেকে ডায়াল করবেন, এরপরে আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি একটি ক্লিক করে দিচ্ছি বন্ধুরা, একটু টাইম নেবে যেহেতু কালকে রেজাল্ট প্রকাশ করা হবে, এখানে অনেকটা লোড নেবে। তো লোড থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য যে কোনো একটি ভিপিএন আপনি ব্যবহার করতে পারবেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যা দিবে না। বন্ধুরা, আমাদের ওয়েবসাইটটি চালু হয়ে গেছে। তো এখান থেকে আমাদের একটি কাজ করতে হবে। প্রথমত দেখেন এখানে এসএসসি এইচএসসি অপশন রয়েছে, আমরা এটা সিলেক্ট করে রাখবো। এরপরে আমাদের পাসিং ইয়ার, এই পাসিং ইয়ারে আমরা 2025 সিলেক্ট করব। তারপরে বোর্ড আমরা ঢাকা সিলেক্ট করব, বা যে কোনো বোর্ড আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে আপনার রোল নাম্বারটি দিবেন, তারপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন এবং নিচে রয়েছে একটি সংখ্যা যার যোগফল আপনাদের এখানে প্রকাশ করতে বলা হয়েছে। তো আপনার এখানে 9 এবং 4 কত হয়, আমি 13 দিয়ে এরপরে যদি আমি সাবমিট দিয়ে দিই তাহলে কিন্তু আমার রেজাল্টটি এখানে চলে আসবে। তো যেহেতু আমি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ভুল লিখেছি তাই আমার রেজাল্টটি আসবে না। তো সঠিকভাবে পূরণ করে তারপরে আপনারা এই অপশন থেকেও রেজাল্টটি জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা রেজাল্ট জানতে পারতেছেন না তারা আমাকে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিলে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে আপনাদের রেজাল্টটি বের করে আপনাদের মাঝে প্রকাশ করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার চাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।